আত্মত্যাগের একটি ঘটনা বলি। এটা সহিহ মুসলিম ইন্ডিয়ার প্রিন্ট মূল ভলিউম 1764 নম্বর হাদিস 1764 হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন মদিনার প্রেসিডেন্ট, আর পাশেই ছিল ইয়ামামা। ইয়ামামার প্রেসিডেন্ট ছিল সুমামা। মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবী, ইয়ামামা দেশের প্রেসিডেন্ট সুমামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমাদের কয়েকজনকে পাঠাইলেন ইয়ামামার প্রেসিডেন্ট সুমামাকে বেদে নিয়ে আসার জন্য। আমরা সবাই সুমামাকে ধরে মদিনায় নিয়ে আসলাম। ফাদারাবাতু ফি সারিয়াতিন মিন সিওয়ারিল মসজিদিন নববী। আমরা ইয়ামামার প্রেসিডেন্টকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বাঁধলাম। একটু ভালো করে খেয়াল করেন তো, যদি এখন এরকম হয় আমাদের দেশের এক নেত্রী আর এক নেত্রীকে ধরে নিয়ে আসে, এনে যদি খুঁটির সঙ্গে বাঁধে অথবা কোনো বাঁশের সঙ্গে বেঁধে রাখে, মনে করবে আমাকে গরুর মতো সম্মান করছে, গরু যেমন বেঁধে রাখে আমাকে তেমন বেঁধে রেখেছে, তার কাছেও তেমন মনে হয়েছে। কিন্তু খুঁটি তো মসজিদে নববীর খুঁটি, এটা নরমাল কোনো খুঁটি নয়। এখানে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে আল্লাহর নবী আসলেন। মা লাকায়া সুমামা, বললেন সুমামা কি খবর, কেমন লাগছে? সুমামা রাগ করে তিনটা কথা বললেন। মুহাম্মদ ইন তাকতুল তাকতুল জালিমিন, আমাকে হত্যা করলে আপনাকে হত্যা করা হবে। ওয়াইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাউতুতা মাশিতা, আর যদি বলেন আমাকে ছেড়ে দিবেন মালের বিনিময়ে, বলেন কত টাকা লাগবে দিয়ে দেওয়া হবে। আমি যদি আপনার বাড়িতে, আমি আপনার দুশমন, আপনার বাড়িতে এসে যদি আপনার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আপনার হুমকি দিই, আমার রাখবেন? রাখার কথা না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যাক্রিফাইস দেখেন। আল্লাহর নবী কিছুই বললেন না, চলে গেলেন, কিছুই বলেন নাই। দ্বিতীয় দিন মা লাকায়া সুমামা, সুমামা কি খবর, কেমন লাগছে? বলেন তাকতুল তাকতুল জালিমিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আমাকে মারলে আপনাকে মেরে ফেলা হবে, আমাকে ছাড়লে আপনার শুকরিয়া করা হবে, আর যদি বলেন মাল লাগবে, বলেন কত টাকা লাগবে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী কিছুই বললেন না, চলে গেলেন। 3 দিন ঘটনা। 3 দিন এই কথা বলার পরে, এভাবে হুমকি দেওয়ার পরে আল্লাহর নবীর স্যাক্রিফাইস দেখেন দ্বীনের ক্ষেত্রে। আল্লাহ নবী বলেন, এই শোনো, আতলিকু সুমামা, সুমামাকে ছেড়ে দাও, তার বাঁধন খুলে দাও, তাকে মুক্ত করে দাও। যখন বাঁধন খুলে দিয়েছে সুমামা তাকায়, আল্লাহু আকবার, এটা কি মানুষ? মানুষ কেমন হতে পারে? তা আমিও প্রেসিডেন্ট, সেও প্রেসিডেন্ট, আমাকে ধরে এনে তার বাড়িতে রাখছে, চাইলেই মেরে ফেলতে পারে। 3 দিন 3টা হুমকি দিলাম, 3 দিনে 9টা হুমকি দিলাম, একই হুমকি বারবার বললাম, আর আমাকে বলছে ছেড়ে দাও। ফাযাহাবা ইলা নাখলিন মিন করিবিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশে যে খেজুর বাগান ছিল, খেজুর বাগান, সেই খেজুর বাগানে গেলেন। এটা এখন যদি হাদিসের ব্যাখ্যা দেখেন, এটা এখন গাড়ি পার্কিং হয়েছে, গাড়ি পার্কিং। এখানে গিয়ে সুমামা ওযু করেছে, গোসল করেছে, মসজিদে নববীতে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এই সাক্ষী দিয়েছেন। দেখেন আল্লাহর নবীর কুরবানি কি আর কুরবানির ফলাফলটা কি। একজন প্রেসিডেন্ট ইসলাম কবুল করেছে। এবার যেটা মজার বিষয় শেষ করে দিয়েছে আমার ভাই, আল্লাহ নবী, জি আমি উমরা করতে চাই। ঠিক আছে, যাও, তুমি উমরা করতে চাও। তাকে বলছে উমরা করতে, তখন যাচ্ছে কাবাগর তওয়াফ করছে, তখন মক্কার কাফের মুশরিক, এ সুমামা, তুমি নাকি তোমার ধর্মকে বিক্রি করে দিয়েছো, তুমি নাকি ধর্ম ত্যাগ করেছো। তখন সুমামা বলছে, শোনো, আমি আমার ধর্মকে বিক্রি করি নাই। আমি ইসলাম কবুল করার আগে পৃথিবীতে আল্লাহর নবীর চেহারার চাইতে নিকৃষ্ট করে চেহারা আমার কাছে ছিল না। ইসলাম কবুল করার পরে নবীর চেহারার মতো দামি কোনো চেহারা পৃথিবীতে আমার কাছে নেই। ইসলাম কবুল করার আগে মদিনার চাইতে নিকৃষ্ট কোনো দেশ আমার কাছে ছিল না। ইসলাম কবুল করার পরে মদিনার মতো দামি মূল্যবান দেশ এরকম পৃথিবীতে আমার কাছে একটাও নাই। তোমরা বলছো আমি ধর্ম ত্যাগ করেছি, জি না, আমি সঠিক ধর্ম কবুল করেছি। আমাকে নিয়ে, আমার নবীকে নিয়ে কটাক্ষ করলে মক্কাতে আমার দেশ সুমামা, আমার দেশ ইয়ামামা থেকে একটা গমের দানাও তোমাদের মক্কায় আমি পাঠাবো না, না খেয়ে মরতে হবে যদি আমার নবী এবং আমার এই ইসলাম, এই মদিনাকে নিয়ে তুমি কটাক্ষ করো, মজা করো। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস!